শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমি দেখুন পনির 65 রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখুন লাগছে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, সয়া সস, টমেটো সস, চিলি সস, হলুদ, তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ার। দেখুন কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে গুলে নিয়ে ব্যাটার তৈরি করে ওখানে কিউব আকারে পনিরগুলো কেটে সেটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে পকোড়ার মতন ভাজতে শুরু করে দিলাম। এই ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা কাহিনী, যেটা ভুতুড়ে কাহিনী, আমার ঘরের ঘটনা। আমার কোয়ার্টারে, যে কোয়ার্টারে আমি আগে থাকতাম, এখন থাকি না, আগে থাকতাম, ওই কোয়ার্টারে আমি 10 বছর কাটিয়েছি। ভুতুড়ে কোয়ার্টার যাকে বলে। আমার ভাই এসছে থাকতে আমার কাছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর। ও বলছে দিদি তোর ঘরে 1 মাস থাকবো বলে থাকতে এসছে। একদিন ও রাত্রেবেলা ঘুমিয়েছে, একদিন মানে প্রত্যেক দিনই ঘুমায়। একদিনের ঘটনা বলছি। একদিন ও রাত্রেবেলা হঠাৎ করে চিৎকার করে উঠলো। তো চিৎকার করে ওঠার পর তা আমরা দৌড়ে গেছি, তখন আমার হাজব্যান্ডও ছিল ঘরে। তো আমরা দৌড়ে গেছি ওর কাছে। তো প্রচণ্ড চিৎকার করে উঠেছিল। তো দৌড়ে গেছি ওর কাছে, যাওয়ার পর তখন এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি এখানে। তো সয়া সসও দিয়ে দিলাম। তো এবার চিলি সস দিচ্ছি। তারপরে গেছি ওর কাছে, যাওয়ার পর তখন ও বলছে আমরা জিজ্ঞেস করলাম কী হলো কী হলো ভাই? তখন ও বলছে আমার কে যেন আমার পা থেকে হাত বুলাতে বুলাতে পা, হাত, গা, মুখ সব বুলিয়ে আমার গলাটা টিপে ধরেছিল। তখন তখন আমার ঘুম ভেঙে গেছে। তো আমি ঘুমিয়েছি না বুঝতে পারছি না, কিন্তু এটা সত্যি করে হয়েছে আমার ঘরের সঙ্গে বলে বলছে, কাঁদছে আর বলছে ও খুব ভয় পেয়ে গেছিলো। তখন তারপরে তো সকাল হলো। সকাল হওয়ার পর সেই যে ও বাড়ি গেল, তারপর বলল দিদি তোর ভূতেরে কোয়ার্টারে আমি জীবনে আর আসবো না। এই হলো একটা কাহিনী, ভূতেরে কাহিনী। দেখুন কাহিনী বলতে বলতে আমার চিলি 65টা হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আমাকে অজস্র ভালোবাসা দেবেন, আপনাদের প্রতি ভালোবাসা রইল। থ্যাংক ইউ বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে।